গাজার আকাশে আজ কেবলই এক অসহনীয় আর্তনাদ। প্রতিটি কোণে ধ্বনিত লক্ষ প্রাণের হাহাকারে যখন কেঁপে উঠেছে গোটা বিশ্ব, তখনও দখলদার ইসরায়েল চলেনি এতটুকু। আর কত রক্ত ঝরালে শান্ত হবে এই পৈশাচিক আগ্রাসন? কোথায় গিয়ে থামবে এই সীমাহীন রক্তক্ষয়ী অভিযান? দখলদার ইসরায়েলের অবিরাম বিমান ও কামানের হামলায় জর্জরিত গাজা ভূখণ্ড পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। মানবিকতার সব সীমা অতিক্রম করে চলেছে এই আগ্রাসন। গত ২৪ মাসে কমপক্ষে ৬৬,১৪৮ জন নিহত এবং ১,৬৮,৭১৬ জন আহত হয়েছেন। শত শত মানুষ এখনো চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। এ অবস্থার মধ্যে বৃহস্পতিবার কয়েক ঘণ্টা ইসরায়েলি যুদ্ধবিমান এবং কামানের গোলায় গাজা ভূখণ্ড জুড়ে অন্তত ৩৪ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, আর কত নিষ্পাপ প্রাণ কেড়ে নিলে তৃপ্ত হবে এই হিংস্র ইসরায়েলি মন? এদিকে গাজার জন্য খাদ্য ও ত্রাণ সামগ্রী বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর আটকে দিয়ে এবার ফিলিস্তিনিদের গাজা শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস এক এক্স পোস্টে চূড়ান্ত আলটিমেটাম জারি করে বলেছে, দক্ষিণে চলে যাওয়ার এটি শেষ সুযোগ। যারা শহরে থাকবে তাদের সন্ত্রাসী বা সন্ত্রাসের সমর্থক হিসেবে গণ্য করে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করা হবে। আতঙ্কিত প্রায় ৪ লাখ বাসিন্দা পালিয়ে গেলেও লাখ লাখ মানুষ রয়ে গেছেন। অনেকের সামর্থ্য নিয়ে আবার কেউ কেউ দক্ষিণে তাঁবু শিবিরের অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে ভীত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা পর্যবেক্ষণ করছে ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী। তারা মধ্যস্থতাকারী মিশর ও কাতারের কাছে প্রস্তাবটি আলোচনার জন্য আরও সময় চেয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, এই প্রস্তাবের কিছু অগ্রহণযোগ্য বিষয় রয়েছে যা সংশোধন করা জরুরি। অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে। তবে এই সংকটময় মুহূর্তে শান্তি প্রস্তাবের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।